হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল অনলাইন টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত আইটি রিলেটেড জ্ঞান শেয়ার করে থাকি, তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সঙ্গে নতুন একটা টপিকস নিয়ে আসছি। তো এই টপিকসটা হচ্ছে কিভাবে আমরা পিএইচপি অথবা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব এবং নতুন জেনারেশন সম্পর্কে জানবো। তো এই রিলেটেড একটা ভিডিও আমি উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। তো আমি কিছু লিস্ট করে রাখছি, তো আমরা সেখানে যাব। তো একটা লিস্ট আমরা যে ওয়ার্ডে যে লিস্ট করেছি, তো দেখুন এখানে আমি লিস্ট করছি 2020 সালে 3টি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। পিএইচপি এবং হাইপারটেক্সট প্রসেসর একটি ওপেন সোর্স সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা। এটি অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। অক্টোবর 2019 পর্যন্ত সমস্ত ওয়েবসাইটের প্রায় 80% পিএইচপি ব্যবহার করেছিল। তবে আপনি কিভাবে জানবেন যে কোন পিএইচপি ফ্রেমওয়ার্ক আপনার পক্ষে সঠিক, কোন পিএইচপি ফ্রেমওয়ার্ক? এই পোস্টটি আপনার বাছাই করতে সহায়তা করবে 3টি সেরা পিএইচপি প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক নিয়ে তালিকাভুক্ত করা। আচ্ছা, তো আমি যেগুলো করছি তার মধ্যে আমি 3টা দেখাবো। তো 3টের মধ্যে হলো, প্রথমত হচ্ছে আপনার আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে লারাভেল। লারাভেলটা কি আসলে দেখুন। তো এখানে 2011 সালে প্রবর্তিত লারাভেল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ফ্রি ওপেন সোর্স পিএইচপি প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক হয়ে উঠেছে এবং এটি আসলে অনেক সুবিধা দেয়, এই কারণে আসলে এটি জনপ্রিয়। ঠিক আছে, লারাভেল রাউটিং, সেশনস, ক্যাশিং এবং আর তারপর বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো, এই ধরনের সুবিধাগুলোর কারণে আসলে এগুলো অনেক জনপ্রিয়। তো আমি কিছু লিস্ট করছি, এগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন আমরা লারাভেলটা দেখে আসি আসলে লারাভেলটা কিভাবে কি হয়। তো আমরা লিখবো লারাভেল। দেখুন লারাভেল লেখার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম যে এটা আসে laravel.com। ঠিক আছে, laravel.com দি পিএইচপি ফ্রেমওয়ার্ক ফর ওয়েব আর্টিসান। ঠিক আছে, তো দেখুন এই যে এটা হচ্ছে লারাভেলের ওয়েবসাইট। তো এখানে লারাভেলে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, সব ধরনের ইনফরমেশন আছে। এখান থেকে আপনি বিভিন্ন লারাভেল এরিয়া নিতে পারেন এবং লারাভেলের কাজগুলো এখান থেকে হয়। ঠিক আছে, ডকুমেন্টেশন থেকে দেখুন বিভিন্ন ধরনের ইয়ে আছে, এখান থেকে বিভিন্ন ধরনের কাজ আপনি করতে পারেন লারাভেল ইনস্টল করে। আমরা যে সুবিধাগুলো এখানে উল্লেখ করছি, কিভাবে লারাভেল ব্যবহারের কারণ বা আমরা কি কারণে এগুলো ব্যবহার করব। ঠিক আছে, তো প্রথম 3টা কারণ আমি বলি যে ছোট বড় যাই হোক না কেন, জটিল ব্যাকএন্ড প্রয়োজনীয়তার সাথে অ্যাপ্লিকেশনগুলি বিকাশ করার সময় লারাভেল উপযুক্ত। হোমপ্রেড একটি অল ইন ওয়ান যান্ত্রিক বক্সটি প্রবর্তন করে লারাভেল ইনস্টল করা সহজ হয়েছে। আরেকটা হলো, এটি এমন একটি পিএইচপি ফ্রেমওয়ার্ক বিশিষ্টযুক্ত যা আপনাকে জটিল অ্যাপ্লিকেশনগুলো কাস্টমাইজ করতে সহায়তা করবে। এর মধ্যে বিবিধ ডাটা মাইগ্রেশন, এমভিসি আর্কিটেকচার সমর্থন, সুরক্ষা, রাউটিং, টেমপ্লেট ইঞ্জিন এবং প্রমাণীকরণ অন্য অনেকের মধ্যে থাকে, যেগুলো এখানেও আছে। তো লারাভেল অত্যন্ত অভিব্যক্তিপূর্ণ এবং এর গতি এবং সুরক্ষা একটি আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে ডেভেলপাররা B2B বা এন্টারপ্রাইজ ওয়েবসাইটগুলো তৈরি করতে চান যা পরিবর্তিত ওয়েব ট্রেন্ডগুলির সাথে বিকশিত হবে, তাদের জন্য লারাভেল যাওয়ার একটা ইয়া থাকে আর কি। তো তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে কোডিংটার। তো কোডিংটারও মোটামুটি খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক, যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং আমার কাছে এটা খুব ভালো লাগে। তো কোডিংটার লোগো দেখে আপনারা হয়তো কোডিংটার চিনতে পারবেন। কোডিংটার লোগো খুব সুন্দর একটা লোগো। তো আমরা কোডিংটারে যাই, দেখি কোডিংটারে ভিজিট করে আসি।
দেখুন কোডিংটার আসার পর আমাদের এরকম একটা কোডিংটার ওয়েব ফ্রেমওয়ার্ক। তো এটা হচ্ছে কোডিংটারের ওয়েবসাইট। এখান থেকে এই যে কোডিংটার আপনি ডাউনলোডে করে নিতে পারেন। দেখুন বিভিন্ন ধরনের আছে, ডকুমেন্টেশন, এখান থেকে আপনি কাজ করতে পারেন, বিভিন্ন ডকুমেন্ট আছে এখানে। তারপর এগুলো আপনারা একটু চেক করে নিলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে এগুলো নিয়ে করবেন, ঠিক আছে, কাজগুলো করবেন। ওকে, তো এর কিছু সুবিধা অসুবিধা আছে যেগুলো আমি এখানে করছি। দেখুন এর ছোট পায়ের ছাপের জন্য পরিচিত ডকুমেন্টেশন কোডিংটার একটি PHP ফ্রেমওয়ার্ক যা গতিশীল ওয়েবসাইটগুলির বিকাশের জন্য উপযুক্ত। এটি প্রচুর প্রাক বিল্ড মডিউল সরবরাহ করে যা দ্রুত এবং পুনরায় ব্যবহারের উপাদানগুলো তৈরিতে সহায়তা করে, ঠিক আছে। কোডিংটার ব্যবহারের কারণ, এখানে কিছু কারণ আমি দিয়ে দিছি 3টা। তো তারপর কি আছে, সিম্ফনি, ঠিক আছে। তো এটা একটা আপনার হচ্ছে আপনার কি যেন বলে, এটা হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কগুলো এটা আমি আসলে ইউজ করি না, তবে এটাও মোটামুটি এখন খুব ভালো একটা ফ্রেমওয়ার্ক যেটা আপনি PHP ডেভেলপের জন্য অনেক কাজে লাগে, ঠিক আছে, একটা ফ্রেমওয়ার্ক। এটা 2005 সালে চালু হয়েছিল। তো দেখুন এটা হচ্ছে আমি এটা করি, দেখুন সিম্ফনি, ঠিক আছে, হাই পারফরম্যান্স PHP ফ্রেমওয়ার্ক ফর ওয়েব। তো এটা আমরা একটু ভিজিট করে দেখি। আসলে এটা মোটামুটি এখন ভালো কাজ করতেছে সিম্ফনি ফ্রেমওয়ার্ক। এটা অনেক কাজ দেয় আর কি। তো এই ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, এই ফ্রেমওয়ার্কটা আমরা কাজ করতে পারি। তো দেখুন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, এই ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন থেকে আপনারা বিভিন্ন ডকুমেন্ট আপনারা নিতে পারেন। এটা ইদানিং খুব জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনি PHP ডেভেলপ করতে পারেন, অনেক PHP ফ্রেমওয়ার্কের কাজগুলো ডেভেলপ করতে পারেন, ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সিম্ফনি ফ্রেমওয়ার্কটা ইদানিং খুব জনপ্রিয়। তো আমি এর কিছু সুবিধা অসুবিধা এখানে লিখছি, তো আপনারা এটা দেখবেন, ডিসক্রিপশনে থাকবে লিঙ্কটা। তো এখানে দেখুন সিম্ফনি হচ্ছে ফ্রেমওয়ার্কটি 2005 সালে চালু করা হয়েছিল, এবং যদি এটি তালিকার অন্যান্য ফ্রেমওয়ার্কগুলির তুলনায় এটি দীর্ঘকাল ধরে রয়েছে, তবে এটি একটি নির্ভরযোগ্য ও পরিপক্ক প্ল্যাটফর্ম। সিম্ফনি হলো বিশ্বস্ত PHP MVC ফ্রেমওয়ার্ক এবং একমাত্র ফ্রেমওয়ার্ক যা PHP এবং টিতে ওয়েব মান অনুসরণ করে, ঠিক আছে। তো সিম্ফনি ব্যবহারের কারণ, এখানে কিছু ব্যবহার কারণ দেওয়া আছে যেগুলো অন্যান্য ফ্রেমওয়ার্ক থেকে একটু আলাদা, তো আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। তো আসলে আমরা তারপরে আমি লিস্ট করছি আপনার জন্য কোন PHP ফ্রেমওয়ার্কটি সঠিক, ঠিক আছে। তো আমি সাজেস্ট করব যে এখানে আমি লিখছি কিছু, তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই লারাভেলটা ইউজ করবেন, কারণ লারাভেল এখন মোটামুটি ডিমান্ডেবল একটা ফ্রেমওয়ার্ক। তো যেই ফ্রেমওয়ার্কগুলো আপনারা মানে এই ফ্রেমওয়ার্কটা শিখলে আপনার ভবিষ্যতে আপনি এটা কাজে লাগাতে পারেন, কারণ যুগের সাথে তাল মিলিয়ে লারাভেলটা এখন মোটামুটি আধুনিক একটা ফ্রেমওয়ার্ক। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মানে PHP ফ্রেমওয়ার্ক আসলে কি এবং কোন PHP ফ্রেমওয়ার্কটা বেটার। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন, অথবা আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। এবং আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।